10টি বছর কেটে গেল হেসে খেলে, হাজারটা গল্প জমে আছে মনের গহীন ঠেলে। প্রথম দেখা ছিল হয়তো ছোট্ট এক ক্লাসে, আজও হাত ধরে চলি জীবনের পাশে পাশে। এই মেয়েটার সাথে দীর্ঘ 10 বছর ধরে আমার পরিচয়, এখনও আমরা একসাথে আছি। ও হচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু ঘুরবো, কিছু কিছু জায়গায় যাব। তো আমরা ফার্স্টেই চলে আসছি বীর চট্টলাতে খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু আমরা অনেক এক্সাইটেড ছিলাম আসলে বীর চট্টলা নিয়ে, যে আমরা আজকে ভর্তা ভাত খাবো। চলুন আগে আমরা বীর চট্টলার বাহিরের দিকটা একটু ভালো করে দেখে নিই। চট্টগ্রামে খুব কমই অ্যাস্থেটিক জায়গা রয়েছে, সেগুলোর মধ্যে বীর চট্টলা একটি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার পেজটা ফলো করে দিন। চট্টলা রেস্টুরেন্টের বাহিরটা অনেক সুন্দর, এখানে কিছু ঘুড়ি দিয়ে আর হচ্ছে হাতের কিছু কাজ দিয়ে সুন্দর করে ডেকোরেট করা, আর ভিতরটাও অনেক বেশি সুন্দর। আজকে বীর চট্টলায় অনেক বেশি মানুষ ছিল, হয়তো অফ ডে, তাই হঠাৎ একটা জিনিস দেখে অনেক বেশি অবাক হলাম। আজকেই আমরা বীর চট্টলা গিয়েছি, আর আজকেই শুনি যে বীর চট্টলা নাকি 1 মাসের জন্য অফ হয়ে যাবে। এই জায়গাটা মানুষের বলতে গেলে আবেগী, কারণ এই জায়গাটার মতো অ্যাস্থেটিক জায়গা হয়তো বা চিটাগংয়ে আর নেই। কথাটা শুনে আসলে অনেক খারাপ লাগলো। তো এখন আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম। তো আজকে যখন গিয়েছিলাম তখন দেখলাম যে কিছু কিছু খাবার ওনাদের মিস ছিল। যেমন আমরা আজকে খেতে চেয়েছিলাম সাদা পোলাওর সাথে চিকেন দো পেঁয়াজা, বিভিন্ন ভর্তা আইটেম, বাট ওনারা বলতেছিল যে ওনাদের ওই আইটেমগুলো নাকি নেই। তো এইটা শুনে আমাদের অনেক বেশি খারাপ লাগছে। তো আমার ফ্রেন্ড বলল যে আমরা তাহলে কি খাবো। দেন ওইখানে একটা ওয়েটার আমাদেরকে সাজেস্ট করলো আজকে আপনারা মোরগ পোলাও খান, ওইটাই ভালো হবে আপনাদের জন্য। তো আমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে, তাহলে মোরগ পোলাওটা দিয়ে আর মোজোটা একটু আগে দিয়ে দিয়ে। তো উনি আমাদেরকে অনেক তাড়াতাড়ি মোজোটা এনে দিছে। ওনারা প্লেটটাকে একটা সুন্দর করে প্যাকিং করে দিছে। তো আমার ফ্রেন্ড প্লেটটাকে ওপেন করতেছিল, আর অ্যারোমাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে চিকেনের পিসটা একটু বড় ছিল, আর একটা ডিম ছিল, আর একটা আলু ছিল। এটার প্রাইস মেবি আমাদের কাছ থেকে নিছে 295 টাকা। তো প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ভিতরের জায়গাটায়। এখানে ছবি তুললে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে, তাই আমি আর আমার ফ্রেন্ড আসছিলাম এখানে ছবি তুলতে। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি একটু বসি, তুই আমাকে একটা ভিডিও করে দে। তো আমাকে অনেক সুন্দর করে একটা ভিডিও করে দিল। আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি এখানে শুধু একটা না, অনেকগুলোই ভিডিও ক্লিপস নিছি। এটা ছিল আজকের ফার্স্ট পার্ট, আরও 2-3টা পার্ট হয়তো আসতে পারে। তো আজকের পার্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।